توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وفضلا، الحمد لمن قدر خيرا وفضلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا عبد لمولى، لا ضد ولا ند ولا عبد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله محمد সঙ্গে বলি লা ইলাহা। মানুষ ব্যবস্থা করতে মানুষ ডেভেলপ হিসাবে লা ইলাহা। ओ फूल फूल नहीं जिस फूल में बू नहीं, ओ दिल दिल
जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज करो बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा जगाजी लगाने ये दुनिया नहीं है जगाजी लगाने ये दुनिया नहीं है कि इबादत पूजा है तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবার জবান খুলতেছে না সবার আল্লাহ নামে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম এই মহল্লায় দুই একজন মানুষ নাকি হাজার হাজার মানুষ আছে কথা বলে হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে সেটে বেছে আল্লাহ প্যারা জায়গা কুরআন ও হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করছে আমরা খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি সেই খুশির আন্দাজে আল্লাহর শুকরিয়া তান সকলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ দক্ষিণ নিশ্চিন্তপুর জান্নাতুল বাকি গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণ মাদ্রাসার উদ্যোগ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুহাম্মদ আবু সাইদ সাদি উপস্থিত দূরদরাজ থেকে আগত দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতখানি সূরা বাকারার 281 নম্বর আয়াত এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুরআনের সর্বশেষ আয়াত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেন বলেন না সুবহানাল্লাহ তার মানে কুরআনের সর্বশেষ আয়াত কুরআনের সর্বশেষ আয়াত এই আয়াতের ঠিক 9 দিন পরে আমাদের সরকার দো আলম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেন বিদায়ের কয়দিন আগে আয়াতটি নাযিল হয়েছে মাত্র 9 দিন আগে কয়দিন জবান খুলে বলেন সর্বশেষ আয়াতে কি সর্বশেষ আল্লাহ যে বান্দার জন্য সর্বশেষ আয়াত দিলেন এই আয়াতে কি বলছে এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই জানার দরকার আছে যারা এখনো ঘোরাফেরা করতেছি মাইকালা ভাই একটু ইকো কমাই দেন যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি মূল আলোচনা ঢোকার আগেই আমরা চলে আসি অনেকে মনে করতেছে যে আমি দোকানে আসি বসে মাইকের আওয়াজটা শোনা যাইতেছে এই জায়গায় বসে বসে শুনি আছে না নাই দোকানে বসে বসে ওয়াজ শুনে আবার অনেকে লেপের ভিতরে শুয়ে শুয়ে শুনতেছে কারণ বাড়ির কাছে মাইকের চোখ দেওয়া হয়েছে চিন্তা করছে যে আরামেও থাকা যাইতেছে আবার মাহফিলেও শোনা হয়ে যাইতেছে এমনও পাবলিক আছে না নাই কিন্তু হাদিস সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কুরআন ও হাদিসের আলোচনা হয় যে এরিয়াটা কুরআন ও হাদিসের আলোচনার জন্য ঘেরা হয় ওই এরিয়াটাকে রহমতের ফেরেশতারা ঘিরে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায় এই এরিয়ার মধ্যে কি যারা ঘরে শুয়ে শুয়ে শুনতেছে তারা আছে দোকানে বসে যারা শুনতেছে তারা আছে
রহমত নাজিল হইতেছে আসমান থেকে। এই রহমত পানেওয়ালা, রহমতের অধিকারী, রহমত পাইতেছেন যারা আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বশেষ আয়াতে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলে আমার বান্দারা রে, ওই দিন সম্পর্কে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। প্রথম কথা, সর্বশেষ আয়াতে প্রথম কথা, ওই দিন সম্পর্কে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ সামনে। সেদিন কবে? কিয়ামতের ময়দানে। মাশাআল্লাহ, একজন বলছে। আপনারা একটু বলেন তো সেদিন কবে? কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, সেই দিন সম্পর্কে আল্লাহ ভয় করতে বলতেছেন আল্লাহকে। তাহলে আমরা কি সেই দিন সম্পর্কে ভয় করি? ভয় করি না। এরপরের অংশে আল্লাহ বলতেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। এদিক মনোযোগ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ দ্বিতীয় অংশে বলতেছেন বান্দারা রে, ও বান্দা, আর ওই দিনে যে তোমাদের কর্ম দিবস, কর্মফল দেয়া হবে, দুনিয়ার মধ্যে যে নেকির কাজ তোমরা করে আসবে, এই কর্মফল তোমাদেরকে দেয়া হবে। ওই দিন সম্পর্কে তোমরা ভয় করো। তার মানে একটা হলো আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, আর ওই দিনে আমাদের কি দেয়া হবে? আমল নামা দেয়া হবে। ওই দিন কি দেয়া হবে? কর্মফল দেয়া হবে। দুনিয়ায় যে কাজ আমরা করে যাইতেছি, ওই কাজের ফল দেয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ এরপরে অংশেই বলতেছে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বলে কর্ম ফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারোর উপরে অবিচার করেন না। কর্মফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারোর উপরে কি করেন না। আমরা তিনটি কথা পেয়েছি। আল্লাহ বলতেছেন ওই দিন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। দুই নম্বর, তোমাদের ওই দিনে কর্মফল দেয়া হবে। তিন নম্বর, কর্মফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারোর উপরে জুলুম বা কারোর উপরে অবিচার করেন না। আল্লাহ কারোর উপরে অবিচার করেন? জুলুম করেন? জোরে আওয়াজ করে বলেন। আমি তো এটা বিশ্বাস করি, আপনারা মুসলমান হিসাবে এই কথাটা বুঝতে আপনাদের একটুও কষ্ট হবে না যে আল্লাহ কখনোই কারোর সাথে কোনোভাবেই অবিচার করেন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। কখনো করেন নাই, করবেন না। এই কথাটা বুঝতে কি কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান হিসাবে কথা বিশ্বাস করতে কষ্ট হইতেছে? কষ্ট হওয়ার কথাও না। কারণ আল্লাহ কারোর সাথে কি করেন না? জুলুম করেন না, অবিচার করেন না। যাকে যতটুকু দেওয়া দরকার আল্লাহ তাকে ততটুকু দেন, যাকে যে পর্যায়ে নেওয়া দরকার আল্লাহ তাকে সে পর্যায়ে নেন। অনেকের ভিতরে আফসোস থাকে, আমি এই পর্যায়ে যেতে পারলাম না, আমার গাড়ি টাকা হলো না, আমার এত হলো না। আপনি হয়তো বা জানেন না, আপনি যে কারণে আফসোস করতেছেন ওই কারণ যদি আপনার ভিতরে থাকতো আপনি জাহান্নামী হয়ে যেতেন। কি বলেন কথা ঠিক কিনা? একজন মানুষের টাকা নাই, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে। এই মাইকালা ভাই কই গেল? একটু ইকোটা কমাইতে বলছি, কানে বাজে। তো আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে অর্থের একটা লোভ আছে না নাই? আর একটু টাকা হইলে ভালো হতো, আর একটু গাড়ি হইলে ভালো হতো, বাড়ি হইলে ভালো হতো। কি বলেন? এরকমের আশা আছে না? একজন মানুষকে যে পর্যায়ে আল্লাহ দিছে এর থেকে হয়তো বা বাড়াই দিলে সে ঈমান রাখতে পারতো না। এজন্য আল্লাহ কারোর উপরে কি করেন না? অবিচার করেন না, জুলুম করেন না। এরপরে যে কথাটা বলবো, কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা বুঝতেও কঠিন, বিশ্বাস করতেও কঠিন। আপনাদের বিশ্বাস করতেও কঠিন হবে, আবার বুঝতেও একটু কষ্ট হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কারোর উপরে কি করেন না বললাম? অবিচার করেন না, অবিচার করেন না। কিন্তু এদিকে খেয়াল দেন, না হলে বলবেন না একটু পরে। কারোর উপরে আল্লাহ অবিচার করেন না,
কিন্তু আল্লাহ যদি কারোর উপর সুবিচার করে, কি বিচার? সবাই তো সুবিচারই চাই। আদালতে গিয়ে জজের সামনে দাঁড়িয়ে কি বিচার চাই? সুবিচার চাই না? গ্রামের আদালত বসাইছে, মাতবারদের বলে আমরা কিছু চাই না, শুধু সুবিচার চাই, বলে কিনা? তাহলে আমি আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন লা ইউজলামুন, আল্লাহ কারোর উপরে অবিচার করেন না, জুলুম করেন না। আবার আমি এখন বললাম যে আল্লাহ যদি কারোর উপরে সুবিচার করেন, তারপরে বান্দার রক্ষা পাওয়ার উপায় নাই। এই কথাটা বুঝতেও একটু কষ্ট হবে, মানতেও একটু কঠিন হবে। আল্লাহ যদি কারোর উপরে কি করেন? সুবিচার করেন। আল্লাহ যদি কারোর উপর কি করেন? সুবিচার করেন, তারপরেও এই বান্দার রক্ষা পাওয়ার কোন উপায় নাই। সুবিচার করলে উপায় নেই। তা হুজুর উপায় কি? উপায় একটা আছে, সেটা হলো আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আল্লাহ দয়া। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া। সুবিচারেও মাফ পাওয়া যাবে না, আমার বিচার তো নাই না। অবিচার অথবা সুবিচারের দ্বারা মাফ পাওয়া যাবে না। মাফ পাওয়া যাবে কিসের মাধ্যমে? আল্লাহ দয়ার মাধ্যমে। সবাই মুখ খুলে বলেন তো, কিসের মাধ্যমে? আল্লাহর দয়ার মাধ্যমে। তো আল্লাহর দয়ার মাধ্যমে যে আমি মাফ পাবো, এটা প্রমাণের দরকার আছে না? হুজুর কি বললেন? সুবিচার আল্লাহ যদি করে তো মাফ পাবো না কেমনে? সুবিচার করলে মাফ পাওয়া যায় না, এটা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক লিল হাকিম বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে একটি ঘটনা পেশ করছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের বলে মাইকালা ভাই একটু মেহেরবান করে আসেন, খুব কষ্ট হইতেছে কথা বলতে, একটু ডাক দেন তো মাইকালা ভাই, গলা টান দিতেছে একবারে। মাইকালা ভাই একটু এদিকে এসে মাইকটা একটু ঠিক করে দেন। তা কি বললাম? যে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার একমাত্র মাধ্যম হলো কি? আল্লাহ দয়া। এই কথাটা মনে রাখেন, আল্লাহ দয়া। এই কথাটার প্রমাণ নবীজি বলতেছেন একটা ঘটনার মাধ্যমে। আল মুস্তাদরাক লিল হাকিম বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা পেশ করছেন। ঘটনাটা কি? নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ, একজন আল্লাহর ওলি, একজন বান্দা ছিল, যিনি লাগাতার 500 বছর ইবাদত করছে। কত বছর? বা একটু কমাই দেন, আমার গলা টানতেছে, হ্যাঁ একটু টানতেছে। যাক, কথা বলেন না, আওয়াজ না করবো। তাহলে কি বললাম? একাধারে কত বছর ইবাদত করছে? 500 বছর ইবাদত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর পেয়ারা হওয়ার আশায় লাগাতার 500 বছর ইবাদত করার মস্ত স্বীকার করছে এবং চিন্তা করছে, আমি যদি সমাজের মধ্যে থাকি, আমি যদি আমার সংসার নিয়ে থাকি, আমি আল্লাহর নৈকট্য হতে পারবো না। আমি সমাজের মধ্যে থাকলে, মানুষের সাথে মেলামেশা করলে, মানুষের সাথে চলাচল করলে আমার ইবাদতের মধ্যে ঘাটতি হবে। এজন্য চিন্তা করছে, না না না, আমি এমন ভাবে ইবাদত করবো যেভাবে ইবাদত করলে একেবারে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, আমি সেইভাবে ইবাদত করব। এ কথা চিন্তা করে এই বান্দা নিজের পরিবার ছেড়ে, নিজের সমাজ ছেড়ে, জনবল জনমত সব কিছু ছেড়ে সমুদ্রের মধ্যে একটা দ্বীপে চলে যাবে। বান্দাটা একটা দ্বীপে চলে গেছে, যে দ্বীপের মধ্যে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই। বান্দাটা আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের ঘর বাড়ি পরিবার পরিজন সব ছেড়ে ওই সমুদ্রের মধ্যে একটা দ্বীপে গিয়ে উঠছে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন তো? আল্লাহর ইবাদত করার জন্য। ওখানে কোনো খাবার নাই, ওখানে গিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিজিকের মালিক কে বলেন তো একটু? আরো বলেন কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারি, আমি ঘরে বসে থাকলেও খাবার পৌঁছাবেন কে বলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি লাহাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রিজিকের মালিক আল্লাহ তুমি এই কথাটি মেনে নাও, যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীর যত প্রাণী আছে, যত পাখি আছে, কারো চাকরি করে খাওয়া লাগে না। কোন পাখিতে চাকরি করে? কোন পাখি চাকরি করে না, কোন পাখি ব্যবসা করে না। সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে যায়, ঠিকই সন্ধ্যার আগে পেটটা ভরে আরো নিজের বাচ্চাদের জন্য খাবার নিয়ে ঘরে ফেরে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যেও যদি কেউ রিজিকের ব্যাপারে আল্লাহর শানে এমন তাকওয়া যদি থাকে, তাহলে শোনো, আল্লাহ তোমাদেরকে পাখিকে যেভাবে খাওয়ান, তোমাদের রিজিকটাও তোমাদের ঘরে পৌঁছাইয়া খাওয়াবে। এই বান্দার তাকওয়া হলো আল্লাহর উপরে। কার উপরে? বান্দাটা 500 বছর ইবাদত করতেছেন, সমুদ্রের ভিতরে একটা দ্বীপে গিয়ে কোনো খাবার নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, কোনো প্রাণী নাই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সমুদ্রের ভিতরে দ্বীপে চলে গেছে, কোনো খাবার নাই। বান্দা নামাজ, ইবাদত, বন্দেগী, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল শুরু করছে। ক্ষুধা লাগবে কিনা বলেন তো দেখি? কিন্তু রিজিকের মালিক কে মানছে বান্দাটা? তাহলে রিজিকের সন্ধান দিবেন কে? আরো বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। এই কথা মেনে যখন ইবাদত বন্দেগী করা আরম্ভ করছে, আল্লাহ দেখছে এই বান্দা এমন একটা জায়গায় আসছে, কেউ রিজিকটাকে দিতে আসবে না, কোনো খাবার নাই, কি খাবে? এজন্য আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। কিসের গাছ? ডালিম গাছ। আল্লাহর বড় মায়া হয়েছে, বান্দা আমার ইবাদত করবে, ক্ষুধা লাগলে ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খাবে। ডালিম গাছ অটোমেটিকলি ডালিম গাছ হয়ে গেছে। বান্দা ইবাদত বন্দেগী করে যখন ক্ষুধা লাগে ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খায়। সুবহানাল্লাহ বলেন। এবার পিপাসা লাগবে কি লাগবে না? পানির প্রয়োজন আছে না নাই? যদিও পাশে সমুদ্র, সমুদ্রের পানি খাওয়া যায় না, কারণ সমুদ্রের পানি হয় লবণাক্ত। কথা ঠিক কিনা? এ পানি খাওয়া যায় না, এ পানি আল্লাহ খাওয়ার জন্য দেন নাই। আল্লাহ জানেন বান্দার পিপাসা লাগবে, বান্দার পানির প্রয়োজন হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে জায়গায় আল্লাহর তাসবিহ তাহলিলে মগ্ন, ঠিক তার পাশে কেনি আঙ্গুলের মতো একটা ছিদ্র করে ঝর্ণার মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। বান্দা ইবাদত করতে করতে যখন ক্ষুধা লাগে, বান্দা ডালিম গাছ থেকে ডালিম করে খায়। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন ইবাদত করতে করতে তৃষ্ণা লাগে, তখন ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে মিষ্টি পানি পান করে। এভাবে ইবাদত করতে করতে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করার পরে যখন বুঝছে হয়তোবা আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমি ইবাদত করতে করতে হয়তোবা একটা সময় চলে যেতে হবে। ওগো মালিক, আমার সবচাইতে প্রিয় আমল হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন। সিজদা ওই বান্দার কাছে প্রিয় তা নয়, বরং নবীজি বলেন আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত হলো সিজদা। আমাদের যাদের এই এশার নামাজের সালাতে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক হয়েছে, জোরে চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। এই সিজদা পছন্দ কার? নামাজের মধ্যে সিজদা আল্লাহর পছন্দ, নামাজের মধ্যে সিজদা নবীর পছন্দ। এজন্য নবী শেষ সময় পর্যন্ত বলেছে, আসসালাত আসসালাত ইয়া উম্মতি আসসালাত। ও আমার উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ। আমি চলে যাইতেছি, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিয়ে উঠবো, আমি তোমাদেরকে
এমন অবস্থায় দেখতে চায় যে অবস্থায় দেখলে আমি নবীর অন্তরটা খুশি হয়ে যাবে, যে অবস্থায় আমি দেখলে তোমাদেরকে অন্যান্য নবীদের উপরে আমি গৌরব করতে পারবো, আমি হিংসা করতে পারবো। তোমরা নামাজ আদায় করবে, ওযু করবে, নামাজের জায়গাগুলো। সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো নবী, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, আমার উম্মতেরা ওযু করবে। এই যে লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যদি ঘোড়ার গায়ে চক্রা বকরা কিছু ঘোড়া আছে না নাই? শরীরের ভিতরে বিভিন্ন রকম দাগের ঘোড়া পাওয়া যায় কি যায় না? সাহাবীদেরকে নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা রে, যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে এরকম পাখনাওয়ালা ওই রকম দাগি দাগি ঘোড়া যদি থাকে, তাহলে ওই ঘোড়াকে চিনতে কষ্ট হবে না? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাথে সাথে বললেন, আমার সাহাবীরা রে, আমি আমার উম্মতকে আমার উম্মতের ওযুর জায়গায় চমকাইতে দেখবো আর চিনে নিব। তার মানে উম্মতরা ওযু করবে, চেহারা ধুবে, হাত ধুবে, পা ধুবে, মাথা মাসেহ করবে, গর্দান মাসেহ করবে। কিয়ামতের ময়দানে এই ওযুর জায়গাগুলো আল্লাহ আলাদা ভাবে চমকাইতে দিবে, চমকাইবে। হাত চমকাইবে, চেহারা থেকে নূর ছুটবে। নবীজি বলে, আমি আমার উম্মতদেরকে এটা দেখে দেখে চিনবো আর সুপারিশ করে করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার সবচাইতে বড় প্রিয় আমল হলো তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়া। আয় আল্লাহ, আমার একটা মনের আশা, আমার মরণটা যেন সিজদায় হয়। সুবহানাল্লাহ। কেমন মরণ চাইতেছে? আমরা কি কোন সময় চাইছি আল্লাহ আমার মরণ এমন ভাবে দিয়ে? কোন সময় বলছি যে আল্লাহ আমার মরণ নামাজের ভিতরে দিয়ে, আমার মরণ শাহাদাতের মরণ দিয়ে? বলছি কখনো? আজকে বলেনি আল্লাহ, বলেন আল্লাহ আমাদের মৃত্যুটা নামাজ অবস্থায় দিয়ে, আল্লাহ শহীদ মৃত্যু দান করিয়েন। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বড় প্রিয় আমল হলো সিজদা দেওয়া, আল্লাহ আমাকে সিজদা অবস্থায় দুনিয়া থেকে উঠাই নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোর এই দোয়াটা আমি কবুল করে নিলাম। বান্দা আরেকটা দোয়া করতেছে, আল্লাহ আমি জমিন থেকে যে সময় আমার রূহটা চলে যাবে, সিজদা অবস্থায় যদি আমার মওতটা হয়ে যায়, আমার এই শরীরটা যেন কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকে, মাটিতে যেন আমার শরীরটা না খায়। আল্লাহ বলেন, যা বান্দা যা, তোর এই দোয়াটা আমি কবুল করে নিলাম। ঠিকই 500 বছর পরে বান্দার সিজদা অবস্থায় দুনিয়া থেকে রূহ চলে গেছে। সুবহানাল্লাহ। মওতটা সিজদা অবস্থায় হয়ে গেল। আর আজও পর্যন্ত নবীজি বলেন, ওই বান্দার দেহটা, শরীরটা এখনো পর্যন্ত সিজদায় অবস্থায় রয়ে গেল। কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে, আল্লাহ বান্দাকে দেখে একজন ফেরেশতাকে ডাক দিবে আর বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে দিয়া দাও। কিসে কিসে? দয়ায় দয়ায়। কিসে? কি বললাম? আল্লাহ কারো উপর বিচার করেন না। আমার কারো উপরে যদি সুবিচার করেন, রক্ষা পাওয়ার উপায় নাই। তবে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো দয়া। কি? জনগণ বলেন কি? এবার আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রে, এই বান্দাটা লাগাতার 500 বছর ইবাদত করেছে, এই বান্দাটাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়া দাও। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, 500 বছর ইবাদত করেছি, তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করার জন্য ঘর বাড়ি পরিবার পরিজন সব ছেড়ে সমুদ্রের ভিতরে একটা দ্বীপে গিয়ে লাগাতার 500 বছর ইবাদত করলাম। আমি যদি আপনার দয়ায় জান্নাতি হব, আমি যদি আপনার দয়ায় জান্নাতে যেতে হয়, আমার যদি আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে হয়, আমার 500 বছরের ইবাদতের কি হবে? সুন্দর কথা। আমার 500 বছরের ইবাদত গেল কই? তাহলে তো আমি ইবাদত না করলেই পারতাম। আপনার দয়ায় যদি আমাকে জান্নাতি হতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদতের কি হলো? আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দাও। আবার বান্দা বলবে, আল্লাহ আপনার দয়ায় যদি আমাকে জান্নাতি হতে হয়,
500 বছর ইবাদতের হবেটা কি? আল্লাহ বলবেন, ওই ফেরেশতারা রে, থাম থাম থাম। ওই বান্দা ইবাদতের জন্য, ইবাদতের মাধ্যমে জান্নাতি হতে চায়, বান্দার সাথে একটু হিসাব নিকাশ কষে লই। বান্দার সাথে হিসাব নিকাশ মিলাইয়া বান্দা যদি জান্নাতি হতে পারে আমি জান্নাতে দিয়া দিব, আর যদি বান্দা জান্নাতি না হতে পারে তার ব্যবস্থাও আমি নিব। এবার বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, বলো তোমার রবকে। বলে আমার রব হলো আল্লাহ। বলে বান্দারে, দয়া করে তোমার মায়ের পেট থেকে যখন তোমাকে দুনিয়ায় আনছিলাম, আমি আল্লাহ দয়া করে যখন তোমার মায়ের পেট থেকে জমিনে তোমাকে ভূমিষ্ঠ করছি, যখন জমিনে পাঠিয়েছি, তোমার দুইটা সুন্দর চোখ আমি দয়া করে দিয়েছিলাম। ও বান্দারে, বলো কয় 500 বছর ইবাদত করলে একটা চোখ কিনতে পারবে? বোঝেন না? বান্দাকে আল্লাহ বলতেছেন, কত 500 বছর ইবাদত করলে তুমি তোমার চোখের একটা চোখ কিনতে পারবে? বলো পারবে কিনা? বান্দা বলে, আল্লাহ তা সম্ভব না, 500 বছরের ইবাদত দ্বারা একটা চোখ কেনা সম্ভব না। আল্লাহ বললেন, যাও, তোমার 500 বছর ইবাদতের দ্বারা আমি তোমার দুটা চোখ দান করলাম, তার মানে আর ইবাদত আছে? আমি তোমার 500 বছরের ইবাদত দ্বারা তোমার দুটি চোখ দান করলাম। ও বান্দা, এবার বলো তুমি জান্নাতে যাবা কি দিয়া? ও বান্দা, আরো আছে, আমি যে তোমার হাত দিলাম, বলো এই হাতের হক তুমি দিবা কি দিয়া? হাতটা কিনবা কি দিয়া? আমি তোমাকে পা দিয়েছি, দয়া করে তোমাকে পা দিয়েছি, পায়ের দাম দিবা তুমি কি দিয়া? ওই যে সমুদ্রের ভিতরে দ্বীপের মধ্যে লক্ষ লক্ষ ডালিম পেড়ে খেয়েছো, ও বান্দারে বলো আমার এই লক্ষ লক্ষ ডালিমের দাম তুমি কি দিয়ে দিবা? লক্ষ লক্ষ গ্লাসের পানি পান করেছো, বলো তোমার 500 বছরের ইবাদত দ্বারা তো আমি তোমার চোখ দান করলাম, এই পানি যে খাইছো লক্ষ লক্ষ বছর, 500 বছর ধরে লক্ষ লক্ষ গ্লাস পানি পান করছো, বলো তুমি আমার পানির দাম দিবা কি দিয়া? এবার বান্দার আর কোনো কথা থাকবে না। আল্লাহ ফেরেশতাদেরকে আবার বলবে, ও ফেরেশতারা, আমি দয়া করে বান্দাকে জান্নাতে দিতে চেয়েছিলাম, বান্দার 500 বছরের ইবাদত দিয়ে বান্দার জান্নাতি হতে চেয়েছিল, তার দুইটা চোখের দ্বারা, তার দুইটা চোখ আমি 500 বছরের ইবাদত দ্বারা কিনে নিছি, এখন আর কোনো আমল নাই, বান্দাকে পাকড় কর, বান্দাকে ধর, আর বান্দাকে জাহান্নামে ঢুকা। নাউযুবিল্লাহ বলে। এবার বান্দা চিৎকার দিয়ে কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ আমার সুবিচারের দরকার নাই, আমার 500 বছরের ইবাদত দ্বারা জান্নাতি হওয়ার দরকার নাই, আল্লাহ গো আপনার দয়ায় আমাকে জান্নাতি বানাইয়া দে। তার মানে আল্লাহর কাছে মাপ পাওয়ার একমাত্র উপায় কি? আল্লাহর দয়া। বলেন আল্লাহর দয়া কি? সুবিচার বা বিচার নয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দয়া পাওয়ার জন্য বান্দার দুনিয়াতে কাজ করতে হবে। দয়া কার পাইতে হবে বলেন তো? আল্লাহ দয়া পাওয়ার জন্য আল্লাহর কাজ করতে হবে কি হবে না বলেন তো? দুনিয়ার মধ্যে আমলিকওয়ালারা যদি বলে তুমি কি করো, বলে আমি বিএনপি করি, তোমার ইউনিয়নে একটা টাকার বাজেটও যাবে না। হয়েছে কি হয় না? আবার বিএনপি করে যদি শুনছে আমলিক করে, বলে তোমার ইউনিয়নে একটা টাকার বাজেটও সরকারি যাবে না। কারণ কি? দল না করার কারণে। কি কারণ? বিএনপি ওয়ালারা বাজেট পায় না আমলিক করে না বলে, আবার আমলিক ওয়ালারা বাজেট পায় না বিএনপি করে বলে। তার মানে আপনি দল না করার কারণে দল থেকে সামান্য পাইতেছেন না। আবার আপনি যদি আল্লাহর কাছ থেকে আল্লাহর দয়া চান, আল্লাহর দয়া পেতে হয়, তাহলে আমাদের আল্লাহ দল করতে হবে না মানুষের দল। আল্লাহর দল, আল্লাহর দয়া যদি পেতে হয় তাহলে কিছু কাজ করতে হবে। আল্লাহর কাছে যদি পেয়ারা হতে হয়, 1 নম্বর কাজ হলো আমাদেরকে আল্লাহ সবচাইতে প্রিয় আমল নামাজ পড়তে হবে। কারা কারা নামাজ পড়তে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত সতর্ক করছেন, সতর্ক শুরুতেই বলছেন, ও আমার উম্মতেরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নিবে সেই হিসাব হলো কিসের?
সেই হিসাব কিসের? এখন আমি আপনি যদি নামাজ আদায় করি তাহলে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়ার আশা করা যায়। আর যদি নামাজ আদায় না করি, ও বাজান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়ার আশা করা যায় না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহর হুকুক, আল্লাহর যত বিধি বিধান দুনিয়ায় আমাদের জন্য দিছে সব বিধান আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ বলে। দুই নম্বর, আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুগত্য, আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। এজন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে? আল্লাহকে পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর অনুসরণ করা হলো আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম, কথা ঠিক না? এখন আমি যদি চাচা হই, আমি যদি কি হই? চাচা হই। চাচা মানে হচ্ছে বাতিজার চাচা ও না। নবীর সুন্নাত দাড়ি যদি আমার চাচা থাকে, তাহলে আমি নবীর অনুসরণ করলাম, জোরে বলেন করলাম। আমার নবীর অনুসরণ হলো না। আমি যদি চাচা হই, আমার যদি দাড়িটা আমার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি জেনে না জেনে, বুঝে না বুঝে, চাপে হোক সুন্দরী বউয়ের কথাই হোক, তোমরা যদি তোমাদের মুখের দাড়িতে খুর লাগাও, তোমরা কি জানো তোমাদের মুখের দাড়িতে খুর লাগালে না, বরং আমি নবীর কলিজায় খুর লাগালে। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। সবাই হাত উঁচু করে নারায়ে তাকবীর উঁচু করে রাখেন। আল্লাহ ক্যামেরায় বন্দি করে নি। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবে, ও বান্দা, ওই নিশ্চিন্তপুর দক্ষিণ পাড়া জান্নাতুল বাকি গোরস্থান মাদ্রাসা থেকে তুমি দাঁড়িয়ে রাখবা বলে ওয়াদা করেছিলে। এই যে দেখো তোমার তার ফুটেজ, এই যে দেখো তার ফুটেজ, তুমি তারপরে রাখো নাই, তুমি আমার দয়া পাবে না, আমার দয়া পাবে না। যা যা, সোপন এখান থেকে পালিয়ে যা। হাত নামাই। এই দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দয়া পাওয়ার জন্য এক নম্বর হলো নামাজ, নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো নবীর তরিকা, নবীকে অনুসরণ করা, নবীকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে, প্রত্যেকটি জায়গায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় সুন্নাত দরকার আছে না নাই? যদি আমি আমার জীবনটাকে সুন্নাত মাফিক সাজাই, যদি আমি আমার জীবনটাকে নবীর দেখানো পথ মত অনুযায়ী সাজাই, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় যদি ভুল ত্রুটি থেকেও থাকে, আল্লাহ দয়া দিয়া আপনাকে জান্নাতি বানায় দিবে। তাহলে সুন্নাত দরকার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর দয়া পাওয়ার জন্য কি বলছেন দ্বিতীয় নম্বর অপশনে, যে আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দিবেন। কি দিবেন? হিসাব নিকাশের দিন হবে কিয়ামতের ময়দানে, কর্মফল দেওয়ার দিন। আল্লাহ বলেন, কর্মফল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ 4 দলে বিভক্ত করবেন মানুষদেরকে। কয় দলে? জোরে কথা বলেন তো দেখি একটু, আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদের কর্মফল দেওয়া হবে 4 দল ভাগ করে। বলেন না কয় দল? তার 1 নম্বর দল হলো নিজেরা একটু মিলান, আমি কোন দলে পড়তেছি, আমি কোন দলে পড়ছি। 4 দলের পরিচয় পেলে আপনি বুঝে যাবেন যে আমি কোন দলে আছি। কয় দল? 4 দলকে আলাদা করবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহ পাক যখন বান্দার আমল নামা দিবে, তখন কিয়ামতের ময়দানে মানুষদেরকে 4 দলে বিভক্ত করবেন। 1 নম্বর দল হলো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 1 নম্বর দল হলো বিনা হিসাবে জান্নাতি। একটু মনে মনে দোয়া করেন, আল্লাহ হুজুর যেন এমন একটা বয়ান দেয় আমরা যেন বিনা হিসাবে জান্নাতীদের দলে পড়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করা যায় না? তাহলে 1 নম্বর দল হলো বিনা হিসাবে যারা জান্নাতি, বিনা হিসাবে যারা। 2 নম্বর দল হলো যারা বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। 3 নম্বর দল হলো যাদের হিসাব হবে সহজ, যাদের হিসাব হবে
সহজ। আর চতুর্থ নম্বর দল হলো যাদের হিসাব হবে কঠিন। এই চার দলের পরিচয় দিয়ে আমার আলোচনা শেষ। কত বাজে? তাহলে এক নম্বর দল কি বলেন না? এক নম্বর দল কি? বিনা হিসাবে যারা জান্নাতি, তাদের পরিচয় কি? এই বিনা হিসাবে জান্নাতীদের অনেক উপদল আছে। অনেক কি আছে? উপদল আছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা, আল্লাহ বলেন এক নম্বর দল হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই উপদলের মধ্যে যারা নবীগণ, তারা হলো বিনা হিসাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে শেষ করতে পারবো না, এজন্য সংক্ষেপে কাজ দিয়ে যাইতেছি। এক নম্বর দল হলো কারা? নবীগণ। সমস্ত নবী রাসূল মাসুম। বলেন না, সমস্ত নবী রাসূল মাসুম। সমস্ত নবী রাসূল হলো মাসুম। সমস্ত নবী রাসূল হলো নিষ্পাপ, তারা হলেন বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, যারা সিদ্দিক, সিদ্দিকদের নেতা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যারা সত্যবাদী, সব সময় ইসলামের ব্যাপারে সত্য কথা বলে, যারা সিদ্দিক, তারা বিনা হিসাবে জান্নাতি। ওয়াস শুহাদা, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য যুদ্ধের ময়দানে লড়াই করে করে যারা শাহাদাত বরণ করে, তারা হলো শুহাদা, তারাও হলো বিনা হিসাবে জান্নাতি। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককার বান্দা, কি বান্দা? নেককার বান্দারাও হলো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বলে নেককার বান্দা কারা? যারা জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। সংক্ষেপে বলতেছি, যারা কখনোই আল্লাহর নাফরমানি করে নাই, নবীর তরিকা ছেড়ে অন্য কোন মানব রচিত তরিকায় জীবন যাপন করে নাই, কোন ইহুদি খ্রিস্টানদের সাথে জীবনে কখনোই আতাতুত করে নাই, এমন বান্দারাই হলো সালিহিন বান্দা। এমন বান্দারা বিনা হিসাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের গুনাহ হয়ে গেছে কি হয় নাই? এমন কোন মানুষ হয়তোবা পাওয়া যাবে না জীবনে টুকিটাকি দুই একটা গুনাহ হয় নাই, এমন বান্দা আছে? থাকলে বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। সবার কম বেশি গুনাহ আছে না নাই? আল্লাহ নবীর বড় একটা অফার, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন। সুবহানাল্লাহ বলার জন্য কি থাকবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা এই সংবাদ শুনে হতাশাগ্রস্ত হবে না। নবীগণ আর হবে না। সিদ্দিক হতে পারে, কিন্তু জামানার এমন বিভীষিকা, এমন একটা খারাপ অবস্থা, সিদ্দিক হওয়াটাও বড় কঠিন, শুহাদা শহীদ হওয়াটাও বড় কঠিন, সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়াটাও বড় কঠিন। কিন্তু বান্দারে, ও আমার উম্মতেরা, শোনো, তোমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা দিক নির্দেশনা আমি তোমাদেরকে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, সেটি কি? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যারা বিনা হিসাবে জান্নাতি হবে, এই শ্রেণীর মানুষদের ভিতরে এক শ্রেণীর মানুষ হবে যারা জীবনে গুনাহ করছে ঠিক, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জীবনের সমস্ত গুনাহগাতার কথা স্মরণ করে আর গুনাহ করব না, সমস্ত শর্ত শারায়েত যদি মেনে আল্লাহর দরবারে তওবা করতে পারো আমার উম্মত, তোমার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে কেমন জানি তুমি কোনোদিন গুনাহই করো না। এই বান্দার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন হিসাব নিকাশে উঠবে, আল্লাহ আমলনামাটা দেখবে, বান্দাও দেখবে, বান্দা দেখবে আমলনামায় কোনো গুনাহ নাই, সওয়াব আর সওয়াব। বলে আল্লাহ কারণটা কি? আল্লাহ বলবে, বলেন তো এই বান্দা গুনাহ করছিল কি করে নাই? জীবনে গুনাহ ছিল কি ছিল না? এখন আমলনামার ময়দানে, হিসাবের ময়দানে গুনাহ নাই কেন? তওবার কারণে। কিসের কারণে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন, তওবাকারী গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে কেমন জানি সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। কিয়ামতের ময়দানে বান্দা ঠিকই গুনাহ করছিল, কিন্তু খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করার কারণে গুনাহ একটাও নাই, আমলনামায় শুধু নেকি আর নেকি। আল্লাহর নবী বলেন, এই বান্দাগুলো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে।
বলেন তো দেখি আমাদের সেই সুযোগ আছে না নাই? আরো করে বলেন আছে না নাই? তার মানে হলো আমাদের সুযোগ ধরতে হলে এখন থেকে তওবা করতে হবে, কথা ঠিক কিনা? খালেস নিয়তে যদি তওবা করি, আল্লাহ আমার জীবনে চুরির গুনাহ আছে, আমার জীবনে জিনার গুনাহ আছে, আমার জীবনে মিথ্যার গুনাহ আছে, আমার জীবনে ঘুষ খাওয়া সুদ দেওয়ার মতো গুনাহ আছে, ওগো আল্লাহ এই নিশ্চিন্তপুর দক্ষিণপুরা মাগুরার দূরে গোরস্থান মাদ্রাসায় বসে তোমার দরবারে তওবা করতেছি গো মালিক, আর গুনার কাজ করব না, জিনা করছি আর করব না, চুরি করছি আর করব না, তোমার নাফরমানি করছি আর করব না, নামাজ ছেড়ে দিছি আর দিব না, দাড়ি চাচ্ছি আর সাজবো না, তোমার নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটা সাজাবো। ওগো আল্লাহ আমার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আপনি যদি এই তওবার উপরে অটল থাকেন আর তওবা মওতের আগ পর্যন্ত যদি এই তওবার উপরে অটল থেকে পৌঁছাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুই যে তওবার উপরে অটল ছিলি, এই বান্দার মওতের সময় আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল হয় আর বান্দাকে নৈরাশ না হওয়ার জন্য, হতাশাগ্রস্ত না হওয়ার জন্য বলে আল্লাহ তাখাফু ভয় পাস না বান্দা, ভয় পাস না, ওয়ালা তাহজানু তোর কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুসংবাদ নাও তুমি জান্নাতের। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা কে করেছিল? যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিল। তুমি যে তওবা করছো, তোমার জীবনে গুনাহ ঠিকই ছিল, কিন্তু তওবা করার কারণে এখন আল্লাহ তোমার গুনাহ এমন ভাবে মাফ করছে, আসমানের রহমতের ফেরেশতা তোমার জানটা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ও বান্দা, আল্লাহ তোমাকে এই দেখো জান্নাত, মওতের সময় বান্দার সামনে জান্নাতের ছবিটা তুলে ধরবে। সুবহানাল্লাহ, বান্দাটা জান্নাত ধরার জন্য দৌড়ে যাবে, চেহারার মধ্যে ঘাম চলে আসবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে, বান্দা জান্নাত ধরার জন্য পাগল হয়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দারে এখনো তোমার ধরার সময় হয় নাই, ওই জান্নাতে ঢোকার সময় হয় নাই, তোমাকে জান্নাতে ঢুকতে হলে দুনিয়ার থেকে ইন্তেকাল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা মওতের কোলে ঢলে পড়তে দেরি হবে, কিন্তু আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। তার মানে আমাদের এক নাম্বার কি কাজ করতে হবে? তওবা। কি করতে হবে? কারা কারা তওবা করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, আমিন। তার মানে এক নাম্বার দল পেলাম যারা বিনা হিসাবে জান্নাতি, যারা বিনা হিসাবে। আর দুই নাম্বার দল হলো যারা বিনা হিসাবে জাহান্নামী। এবার আসেন, বিনা হিসাবে জাহান্নামী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা দাগে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা কাফের, যারা কুফরিতে লিপ্ত, যারা মুশরিক, যারা আল্লাহর নাফরমান বান্দা, তারা এক বাক্যে বিনা হিসাবে জাহান্নামী। তারা কি? এরা তো গেল। কিন্তু এক শ্রেণীর মুসলমান, যারা নামে মুসলমান, যাদের পিতা মুসলমান, যাদের দাদা মুসলমান, যারা মুসলমান সমাজে জন্ম, যাদের জানাজাটা হয় মুসলমানদের অনুযায়ী, যাদের কবরটা হয় মুসলমানদের গোরস্থানে, এমন কিছু বান্দাও আছে যারা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। জানার দরকার আছে না নাই? এমন শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ও আমার বান্দারে, যারা বিনা হিসাবে জাহান্নামী হবে, যারা বিনা হিসাবে জাহান্নামী, তাদের কাছে কোনো হিসাব নেওয়া হবে না, হাসরের ময়দানে উঠবে আর তাদেরকে জাহান্নামে ঢুকাবে। এরা কারা? বলে ওরা হলো আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া বিধানকে যারা অস্বীকার করে। আল্লাহর দেওয়া হুকুম অস্বীকার করার মানুষ আছে না নাই? আল্লাহর একটা হুকুম হলো ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহর একটা হুকুম হলো সমাজের মধ্যে যে সমস্ত পিতা মাতার সন্তান হবে,
সন্তান 2 ভাগ সম্পদ পাবে, আর কন্যা ছেলে সন্তান হলে 2 ভাগ, আর মেয়ে সন্তান হলে 1 ভাগ। এই কথাটা এখন শুনতেছেন না আগে কখনো শুনছেন? জোরে বলেন। তাহলে বিধান হলো যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, ওয়ালিদ-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তার মানে হলো ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে কয় ভাগ? কিন্তু আমাদের দেশে এমন কতগুলো বুদ্ধিজীবী পাওয়া যায়, আল্লাহ এই বিধান মানতে রাজি না, আছে না নাই? তারা বলে ছেলেও যে পিতার সন্তান, মেয়েও সেই পিতার সন্তান, ছেলেকেও খেতে হয় মেয়েকেও খেতে হয়, ছেলেকেও পড়তে হয় মেয়েকেও পড়তে হয়। তাহলে আল্লাহ মনে হয় এই জায়গায় একটু মেয়ের হক নষ্ট করছে, নাউজুবিল্লাহ বলেন। তার মানে তারা বলতে চায় পিতামাতার উপরে সন্তান দুটারই হক পিতামাতার উপরে, তবে পিতা ছেলেকে যেভাবে দিবে মেয়েকেও সেইভাবে দেবে, এমন বলনেওয়ালা মানুষ আছে না নাই? এই সম অধিকারের কথা বলে কি বলে না? সমান অধিকার, ছেলে মেয়ে সমান অধিকার মানে কি? তার মানে হলো ছেলেও যেভাবে মেয়ের ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে। অথচ আল্লাহ বলতেছেন কি ওয়ালিদ-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ বলেন ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে কয় ভাগ বলেন তো? ব্যাখ্যা বললে বুঝতেন সহজে, কিন্তু বলার সময় নেই। ছেলে 2 ভাগ আর মেয়ে 1 ভাগ। এখন কেউ যদি বলে না না না, এই বিধান আমরা মানি না, এই বিধান আমরা মানি না, ছেলেও যে বাবার সন্তান ছেলে যতটুকু পাবে, মেয়েও সেই বাবার সন্তান মেয়েও ততটুকু পাবে, এমন বলা মানুষ আছে না নাই? এমন বলা মানুষ যদিও মুসলমানের ঘরে জন্ম হয়, যদিও তার পিতা মুসলমান, যদিও তার দাদা মুসলমান, যদিও তাকে মুসলমানের রীতিনীতি অনুযায়ী জানাজা করে মুসলমানের কবরস্থানে যদি কবর করা হয়, দাফন করা হয়, আল্লাহর নবী বলেন এই যে আল্লাহর একটা বিধান অস্বীকার করছে, একে কোরআনের ভাষায় বলা হয় মুরতাদ। কোরআনের ভাষায়, আর মুরতাদ বিনা হিসাবে জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছুদিন আগে বলছিল না ডারউইনের একটা থিওরি, মানুষ কিসের জন্ম? বানরের জন্ম, বলছিল না? বলেছিল না? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন আমি তোমাদের আদি পিতা আদম, তার থেকে তার স্ত্রী হাওয়া, তার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আর মানব রচিত একটা থিওরি হলো মানুষ নাকি বানরের সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। এই কথার উপরে যারা সামান্য পরিমাণ বিশ্বাস করে, আমাদের সিলেবাসে এমন থিওরি ছিল কি ছিল না? হ্যাঁ ছিল কি ছিল না? এই থিওরি কোন মুসলমানের সন্তান যদি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, যদি একবার মেনে নেয়, তাহলে সে আল্লাহর কোরআনের একটা বিধান অস্বীকার করলো, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুরতাদ। সে মরবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তারপরে আমরা সামান্য ভাবে পেলাম যারা বিনা হিসাবে জান্নাতি, এরপরে হলো বিনা হিসাবে যারা বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় নম্বর হলো বিনা হিসাবে জাহান্নামী। যারা বিনা হিসাবে জাহান্নামী তাদের কোনো হিসাব হবে না, তারা জীবনভর জাহান্নামেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর দল কি? যাদের হিসাব হবে সহজ। যাদের হিসাব কি হবে বলেন, একটু আওয়াজ করে বলেন। যাদের হিসাব হবে সহজ। বলে হুজুর হিসাব সহজ হবে কাদের? এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর নাফরমানি করে না, সর্বদা ইবাদত বন্দেগীর মধ্যে নিজের অন্তরটাকে মশগুল রাখে, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষদেরকে রোজ হাসর কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা করে একটা পর্দা ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। একটা পর্দার ভিতরে বান্দাকে ডাক দিবেন, আবার বলেন সুবহানাল্লাহ। পর্দার ভিতরে বান্দাকে ডাক দিয়ে বলবেন ও বান্দা বল বল এই গুনাহ কি তুই করছিস কিনা? লোকের সামনে না, হাসরের ময়দানে মানুষের সামনে না, কোন জায়গায়? পর্দার আড়ালে নিয়ে বান্দাকে ডাকবে আর বলবে বান্দা বলো এই গুনার কাজটা কি তুমি করেছিলে? বান্দা জড়সড় হয়ে যাবে, যেহেতু আল্লাহর উপরে বড় দৃঢ় বিশ্বাস, আল্লাহর রহমতের ব্যাপারে বান্দা জানে, বান্দা আস্তে করে স্বীকার যাবে আর বলবে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজটা আমি করে ফেলেছিলাম। আল্লাহ বলবেন ও বান্দা আরেকটা গুনাহ দেখাই, বলবে বান্দা তুমি কি এই গুনাহটাও করেছিলে?
হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এটার কথাও স্বীকার যাবে, আল্লাহ গুনার কাজটা আমি করে ফেলেছিলাম। আরেকটা গুনাহ দেখাবে, বলবে বান্দা এই গুনার কাজটা কি তুমি করেছিলে? বলে বান্দা এটাও স্বীকার যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি তোমাকে পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করার কারণ কি তুমি জানো? বলে আল্লাহ জানি না। বলে আমি তোমাকে এই কারণে পর্দার আড়ালে নিয়েছি, যাতে তোমার গুনার কথা দ্বিতীয় আর কোন মানুষ না জানে। বান্দারে, আমার তোমার ইবাদত পছন্দ হয়েছে, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার গুলামি আমার কাছে বড় ভালো লেগেছিল। তুমি যেভাবে ইবাদত বন্দেগী করেছিলে, যেভাবে আমার হাবিবের সুন্নাত তোমার গায়ে জড়িয়েছিলে, আমার বড় ভালো লেগেছিল। এই কারণে বান্দারে, আমি তোমাকে পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করছি। আমি আর তুমি ছাড়া তোমার গুনার কথা কেউ জানে না, আর কাউকে জানতেও দিব না। এ নাও জান্নাতের সার্টিফিকেট, তোমাকে আমি জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটি বলতেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে পর্দার ভিতরে ডাকবে, তাদের বড় মোটা অঙ্কের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে নেকির কাজ করো, নেকির কাজ করো, এই নেকির কাজের ফাঁকে ফাঁকে যদি ত্রুটি হয়ে যায়, এই নেকির ফাঁকে ফাঁকে যদি সামান্য গুনাহ হয়ে যায়, নেকির কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিই। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা চাউল কিনতে যাই না বাজারে? চাউল কিনতে যাই কিনা? এই তো চাষবাসের মানুষ, শহর বাজারে সবাই চাল কিনে খায়। এখন চাল কিনে আনার পরে, ভাত রান্নার পরে দুই একটা পাথরের কণা প্লেটে পাওয়া যায় কিনা? আমি কি পাথরের কণা কিনছি না চাউল কিনছি? চাউল কিনছি না? ওর ভিতরে পাথরের কণা যে আসলো, এখন আমরা কি এই চাউল নিয়ে ওর মুখে মারে দিই নাকি যে এই চাউলের ভিতরে পাথর আসে? আপনি চিন্তা করেন, এত প্রসেসিং করে আসে, একটা দুটো পাথরের কণা আসতেই পারে। কি বলেন? কি বলেন? একটা দুটো পাথরের কণা আসতেই পারে। পাথরের কণাটা ফেলে পুরো প্লেটের ভাত চেটে চুটে খেয়ে নিয়ে, ওই পাথরের ব্যাপারে দোকানদারের কোনো দোষারোপ করি না। কিন্তু কোন দোকানদার যদি, আপনি চাউল কিনতে গেছেন, চাউল নিয়ে চলে আসছেন বস্তা ভরা সেলাই করা, বস্তার মুখটা খুলে দেখলেন শুধু পাথর আর পাথর, চাউল মাত্র অল্প কিছু, অর্ধেক পাথর আর অর্ধেক চাউল। বলেন তো চাউলটা খাবেন কিনা আপনি? সাথে সাথে করে দোকানদারে ফোন দিবেন, অথবা নিজে নিয়ে গিয়ে মাথায় মারবেন, কোনো ধর তোর চাল, তুই চাল বিক্রি করছিস না পাথর বিক্রি করছিস? বলবে কি বলবে না? তার মানে হলো, কিয়ামতের ময়দানে যাদের গুনাহ বেশি থাকবে, তার ফাঁকে ফাঁকে দুই একটা নেকি থাকবে। আল্লাহ ওই বান্দাকে বেশি পাথরের ভিতরে সামান্য চাউলের মতো তার মুখে নিক্ষেপ করবে, তাকে পর্দার আড়ালে ডাকবে না। আর যে বান্দাটা তার নেকি বেশি, সামান্য সামান্য গুনাহ দুই একটা আছে, এমন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে। ওই যে বস্তা ভরে চাউল কিনছেন, তার ভিতরে দুই একটা পাথরের কণা পেয়েছেন, আপনি কিছু মনে করেন নাই, আল্লাহ ওই বান্দার দুই একটা ভুল এটা ধরবেন না, আসল দামে ক্রয় করে বান্দাকে মাফ করে জান্নাতে বানাই দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমরা গুড় কিনি কিনা বাজার থেকে, এক মন যদি গুড় কিনা হয়, ওই গুড়টাকে যদি শরবত করা হয়, ওই শরবতের নিচেই দেখবেন কিছু না কিছু বালি পাওয়া যায় কিনা? এখন কোন বিক্রেতা যদি মনে করে, আরে গুড়ের ভিতরে তো বালি চলে গেছে, বালি চালা দিতে পারছি, আমি কি করব? এক মন গুড়ের ভিতরে 10 কেজি বালি দিয়ে বসে আছে। বলেন তো এই বেটা আর কোনোদিন দোকানদারি করতে পারবে কিনা? তার মানে হলো, নেকির ভালোর সাথে যদি সামান্য কোনো ত্রুটি থাকে, আল্লাহ বলতেছেন ওই ত্রুটিকে আমি আল্লাহ রহমত দিয়ে মাফ করে দিব। আর যদি বেশি হয় গুনাহ, আর যদি গুনার মাত্রা বেশি থাকে, আর যদি পাপ বেশি থাকে, নেকি কম থাকে, সারা সপ্তাহে জুমার নামাজ, সারা সপ্তাহে নামাজে যায় না, জুমায় আগে মুসল্লি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, ঈদের আগে মুসল্লি আছে না নাই? বলে তুমি রমজান মাস এলে দুই একটা রোজা রাখো, আর ঈদের নামাজে আগের কাতারে থাকো, সারা সপ্তাহ নামাজ পড়ো না, জুমার দিনে শুধু জুমার নামাজ আদায় করো, তার মানে তোমার অনেক আমল মাঝে মাঝে গুনাহ তা নয়, বরং তোমার অনেক গুনাহ, তার মাঝে দুই একটা নেকি। এই গুনার কারণে তোমাকে স্পেশাল ভাবে ওই পর্দার আড়ালে ডেকে আমি আল্লাহ মাফ করবো না, তোমার হিসাব হবে কঠিন।
কথা ঠিক কিনা? তার মানে কাদের হিসাব সহজ হবে? যাদের আমল নেকি বেশি, গুনাহ সামান্য, এদের হিসাব হবে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। চতুর্থ নাম্বার, কয়টা দল ছিল? আমল দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কিয়ামতের ময়দানে 4 দলে বিভক্ত করবেন বান্দাদেরকে। কয় দলে? তার 1 নম্বর দল বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় দল বিনা হিসাবে জাহান্নামী, তৃতীয় দল যাদের হিসাব হবে সহজ, আর চতুর্থ দল হলো যাদের হিসাব হবে কঠিন। যাদের হিসাব হবে, জোরে বলে, যাদের হিসাব হবে কঠিন তারা কারা? নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো উপরে একবার জিজ্ঞাসা করে বলে, বান্দা বলো তুমি এই গুনাহ কাজ কেন করছো? সত্য ভাষায় যদি কারোর কাছে জিজ্ঞাসা করে বলে, বল এই পাপের কাজটা তুই কেন করছিস? আল্লাহর নবী বলেন এই বান্দার রক্ষা পাওয়ার আর কোনো উপায় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দার এই গুনার কাজটা তুই কেন করছিস? বান্দার যেহেতু দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? কিছু মানুষ 100 কথা বললে যদি মিথ্যা কথা বাদ দেওয়া হয় একটা কথাও সত্য থাকে না, এমন বান্দা আছে না নাই? এই আছে না? 100 কথা বললে 100টা যদি জানা হয়, দেখি সত্যি কথা কয়টা একটু যাচাই বাছাই করি, যাতে যাতে একটাও সত্যি কথা নাই, এমন বান্দা আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা এই গুনার কাজটা তুই কেন করছিস বল? বান্দা দুনিয়াতে যেহেতু মিথ্যা কথা বলার অভ্যাস, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অস্বীকার করে ফেলবে, ওগো আল্লাহ এই গুনার কাজটা আমি জীবনে কোনোদিন করিই নাই, এমন গুনার প্রচলন তো আমার সমাজে ছিলই না। নাউজুবিল্লাহ বলেন, আমাদেরকে আল্লাহ ইবাদত করে বলেন আমি, বলে আল্লাহ এমন গুনার কাজ আমি করি নাই। আল্লাহ কয়েকভাবে প্রমাণ দিবি না তুমি গুনার কাজটা করেছিলে। 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ জমিনকে ডাক দিবে, ও জমিন তুমি বলো এই বান্দা তোমার কোন জায়গায় কোন সময় কোন পাপের কাজটা করেছিল? আল্লাহ জমিনকে নির্দেশ দেওয়ার সাথে সাথে জমিন বলে দিবে, আল্লাহ ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ অমুক সময় অমুক দিন এই বান্দাটা অমুক গুনাহ আমার অমুক জায়গায় দাঁড়িয়ে করেছিল। জমিন যখন সাক্ষী দিবে বান্দা আর কিছু বলতে পারবে না। তারপরেও বান্দা বলবে, আল্লাহ জমিনের সাক্ষী আমি মানি না, আমি তো ওই জায়গায় যাই নাই, কলা বাগানে গিয়ে কলা কেটে খাই নাই, পাশের চাচার গাছের ডাব পেড়ে খাই নাই, আমি তো গাছেই উঠতে পারতাম না। অথচ আমরা এমন গাছে উঠে উঠতো 2-10 গ্রামের ভিতরে এমন গাছে উঠা মানুষ আর পাওয়া যেত না। কারেন্টের ভিতরে 1 মিনিটের ভিতরে গাছে উঠে সুবরির কান ফাড়ি নিয়ে নেমেছিল, আছে না নাই? এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ ওই জায়গায় আমি কখনো যাই নাই, এই পাপের কাজ আমি কখনোই করি নাই। আল্লাহ জমিন দিয়ে সাক্ষী দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিয়া দিবে। এরপরে বান্দাকে বলবে, এরপরে বান্দা বলবে, আল্লাহ এই গুনার কাজ আমি বলি, এই গুনার কাজটা আমি করি নাই। এরপরে আল্লাহ বলবেন, এই বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন মিথ্যা বলে মিথ্যা বলবে, আল্লাহ নির্দেশ দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ নির্দেশ দিবে, ও জবান তোকে আমি জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছিলাম, এবার তুই বন্ধ হয়ে যা। জবান সাথে সাথে বন্ধ হয়ে যাবে, বান্দা আর কথা বলতে পারবে না, বান্দা আর কথা বলতে পারবে না, আর মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না, বান্দার আর এদিক ওদিক করার সুযোগ থাকবে না। আল্লাহ এবার বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার জবান বন্ধ করে দিবে, কিন্তু বান্দার হাত সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? জোরে বলেন, কি সাক্ষী দিবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পা সাক্ষ্য দিবে। কি সাক্ষী দিবে? পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাটা অমুক জায়গায় আমার দ্বারা এই কাজ করছিল, আমি এই হাত দিয়ে অমুকে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে খেয়েছিল, অমুক হারাম জায়গায় হাত দিতে আপনি নিষেধ করেছিলেন, ওই জায়গায় হাত মারছে, আল্লাহ আমি সাক্ষী দিতেছি। পা সাক্ষ্য দিবে আমাকে নিয়ে অমুক জায়গায় গেছে,
বান্দা মুড়ামুড়ি করবে, তারপরেও বান্দা জবান বন্ধ, কিছু বলতে পারবে না। আল্লাহ বলেন এরপরে বান্দার আরো সাক্ষী পেশ করা হবে। হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা, ওই বান্দার সামউহুম কান সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে বলেন তো? জোরে বলেন, কি সাক্ষী দিবে? কান সাক্ষী দিবে, বান্দার চোখ সাক্ষী দিবে। বান্দার বিরুদ্ধে বান্দার কান সাক্ষী দিবে, বান্দার চোখ সাক্ষী দিবে, বান্দার গায়ের চামড়া সাক্ষী দিবে। গায়ের ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার বান্দা কথা বলবে, আরে গায়ের চামড়া, তোকে আমি কত ভালোবাসতাম, তোর গায়ে একটু নোংরা পড়ার সাথে সাথে আমি সাবান সোডা কত বাসনা কোনো কিছু দামি দামি জিনিস দিয়ে পরিষ্কার করছি, তোকে একটু ফর্সা করার জন্য কত দামি ক্রিম ব্যবহার করছি, তোকে একটু সুন্দর দেখার জন্য আমি নবীর কলিজা আঘাত করে দাড়ি শেভ করছি। ও গায়ের চামড়া, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কিভাবে? কে বলবে? বান্দা বলবে, গায়ের চামড়াকে উদ্দেশ্য করবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? এবার গায়ের চামড়া কি বলবে জানেননি? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও বান্দারে, যে আল্লাহ জমিনে তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই আল্লাহ আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। গায়ের চামড়া মিথ্যা বলবে না, নিজের জবান বন্ধ থাকবে, কান মিথ্যা কথা বলবে না। জবান বন্ধ থাকবে, নিজের চোখ মিথ্যা কথা বলবে না। জবান বন্ধ থাকবে, হাত মিথ্যা কথা বলবে না। জবান বন্ধ থাকবে, পা মিথ্যা সাক্ষী দিবে না। এরপরে বান্দা মুড়ামুড়ি দেখে আল্লাহ আরো বলবে, বান্দারে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, কাদেরকে যেন এর আমলনামা লেখার জন্য নিযুক্ত করেছিলাম, কিরামান কাতিবিন, কই তোমরা এর আমলনামাটা নিয়ে আসো। আল্লাহর নির্দেশ পেয়ে ডান কাঁধে যে ফেরেশতা থাকে আমল নেকি লেখার ফেরেশতা, বাম কাঁধে যে ফেরেশতা থাকে বদি গুনাহ লেখার ফেরেশতা, দুজন ফেরেশতা আমলনামা নিয়ে চলে আসবে। কি নিয়ে আসবে? আমলনামা নিয়ে চলে আসবে। আমলনামা নিয়ে আসে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এবারে বান্দাকে পড়তে বলো। পড়তে স্বাভাবিক ভাবে আমরা যদি বই দিয়ে দিই, এভাবে করে পড়ানো হবে না। কিতাবের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার এই ডান হাতটা পিছনের কাঁধের সাথে লেগে দেওয়া হবে, আটকে দেওয়া হবে। কোন হাতটা? এই পাপিষ্ঠ বান্দার ডান হাতটা নিজের কাঁধের সাথে আটকাই দিবে, আর বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে বের করে পিঠের ভিতর দিয়ে বের করে নিবে। নাউযুবিল্লাহ বলেন। এ কার শাস্তি? শাস্তিটা কার জন্য? যে মিথ্যাবাদী। এটা কি চলতেছে? কয় নম্বর চলতেছে? 4 নম্বর। যাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বল এই গুনার কাজ তুই কেন করছিলি? বান্দা অস্বীকার করবে, আল্লাহ প্রমাণ দিবে জমিন দিয়ে, তারপরে বান্দা অস্বীকার করবে, আবার বলবে, বান্দারে বল এই পাপের কাজ তুই কেন করেছিলি? এবার আল্লাহ নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্বীকার দিবে, সাক্ষ্য দিবে। এরপরেও বান্দা স্বীকার যাইতে চাইবে না, আবার আল্লাহ সাক্ষ্য দিয়ে বলবে, বল বান্দা এই পাপের কাজটা তুই কেন করেছিলি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা নিয়ে আসবে, আমলের খাতা দিবে। কিভাবে? ডান হাতটা কাঁধের সাথে লাগাই দিবে, বাম হাতটা সিনার ভিতর দিয়ে বের করে পিঠের ভিতরে বের করবে, সিনার ভিতর দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে বের করে টান দিবে হাতটা। মাথাটা এভাবে রাখবে না, ফেরেশতারা মাথাটা ঘুরাই দিবে। ফেরেশতারা মাথাটা ঘুরাবে, আমলনামাটা বাম হাতে থাকবে। আমলনামাটা কোন হাতে থাকবে বাজান? বাম হাতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুই যে আল্লাহর সামনে বলছিস তুই গুনার কাজটা করিস নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড় তোর গুনার কথা, তুই যে করছিস তোর গুনার কথা লিপিবদ্ধ আছে এখানে, তুই নিজে পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোর নিজের কর্ম, নিজের পাপ গুলো তুই নিজের চোখে নিজে নিজে পড়। বান্দা আর উপায় পাবে না। আর উপায় আছে? বান্দা জমিন দিয়ে প্রমাণ দিছে, বান্দা অস্বীকার করছে।
একের পর এক নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্বীকার করাইছে, বান্দা আর নড়াচড়ার সুযোগ পাই নাই। আমল নামাটা যখন দিছে বান্দা আর কথা থাকবে না। বান্দা এবার উপায় না পেয়ে বলবে, আল্লাহ জমিনে গুনার কাজ ঠিকই করছি, কিন্তু আল্লাহ আমি এই গুনার কাজটা করতে চাই নাই। এই গুনার কাজটা আমার বন্ধুরা আমাকে করাইছে। কার উপর দায় চাপাবো? বন্ধুদের উপরে দায় চাপাই দিবে। বলবে আল্লাহ এই গুনার কাজটা আমি করি নাই, এই গুনার কাজটা আমার বন্ধুরা আমার দ্বারা করিয়েছে। আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমার বন্ধুদেরকে ঢুকান জাহান্নামে, নাউজুবিল্লাহ। আমাকে ছেড়ে দেন, আমি গুনার কাজটা করি নাই, আমার বন্ধুরা করিয়েছে। বলেন তো আপনি নামাজি, আপনার সন্তান নামাজি, আপনার সন্তানটাকে যদি এমন স্কুলে এমন জায়গায় ভর্তি করছেন যে জায়গায় 99 জনই বেনামাজি, 100 জনের 99 জন বেনামাজি, আপনার ছেলেটা ঠিকই আপনার কাছে থাকা অবস্থায় নামাজ পড়তো, এই আপনার নামাজি ছেলেটা বেনামাজির ভিতরে যাওয়ার কারণে ওই 99 জন মনে হয় নামাজি হয়ে যাবে। কথা বলে নাকি এই একজন নামাজি বেনামাজি হয়ে যাবে? এর দায় আপনাকেও নিতে হবে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যাদেরকে দিন শিখানো হয় না এমন সন্তানেরা আল্লাহকে ডাক দিবে আর বলবে, আল্লাহ ওই আমার পিতামাতা, যে পিতামাতা আমার ঘরের কাছে নুরানি ছিল, আমার ঘরের কাছে মাদ্রাসা ছিল, কিন্তু কখনোই কোরআন আমাদেরকে শিখায় নাই। কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু আমাকে কোরআন শিখায় নাই। কোটি কোটি টাকা ব্যয় করছে কিন্তু আমাকে মক্তবে পাঠায় নাই। কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু বাড়ির গ্রামে মাদ্রাসা ছিল নিশ্চিন্তপুর দক্ষিণ পাড়া গোরস্থান মাদ্রাসায় আমাকে কোনোদিন দেয় নাই, নিজের সাথে করে কখনোই নামাজে নিয়ে যায় নাই। এই বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মাতা পিতাকে আমাদের সামনে একটু হাজির করে দেন, এই মাতা পিতাকে আপনি শাস্তি দেওয়ার আগে আমরা নিজেদের পায়ের তলে পিষ্ট করে শাস্তি দিতে চাই। নাউযুবিল্লাহ। বান্দা একের পর এক প্রমাণ দেওয়ার পরে বান্দা যখন আর কোনো দিককুল পাবে না, বান্দা বলবে, একাতে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ সব ভাবে প্রমাণ দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা রে, আমার এই বান্দাটা যা বলছে মিথ্যা বলছে, জীবন ভর নাফরমানি করছে, নামাজে যায় নাই, কুরআন শিখে নাই, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায় নাই, মাদ্রাসায় সন্তানদেরকে দেয় নাই, মাদ্রাসায় অনুদান দেয় নাই, মাদ্রাসায় কোনো খেয়াল করে নাই, এমন কোনো ভালো কাজ করে নাই, আবার এখানে এসেও বাটপারি করতে চেয়েছে, ওর আর বাটপারির সুযোগ নাই। খুযুহু, তোমরা তাকে ধরো, পাকড়াও করো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০টা বেড়ি লাগাও, ঘাড়ে লাগাও, হাতে লাগাও, পায়ে লাগাও, আর এই ৭০টা বেড়ি দিয়া টানতে টানতে জাহান্নামের ভিতরে বান্দাকে লটকাইয়া দাও। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে হলো আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ১ নম্বর কাজ করতে হবে কি? নেক আমল। আর ২ নম্বর কাজ করতে হবে তওবা। তওবা করলে বিনা হিসাবে জান্নাতি। বেশি বেশি নেকির কাজ করলে এই আমলের হিসাব হবে কি? সহজ। আমলের হিসাব হবে কি? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি। আমল নামার হিসাবের ময়দানে হিসাবটা সহজ। ২ দলের কোন দলে অন্তর্ভুক্তি করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।